সবাইকে শুভেচ্ছা SahedTube কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি অলরেডি BTCUSD চার্টে আছি এবং এইটা একটা জিনিস দেখানোর জন্য ট্রেন্ড লাইনটা কিভাবে রেসপেক্ট করে মার্কেট আপের দিকে নিয়ে যাচ্ছে সেই জিনিসটা দেখুন। আর এখানে একটা বিষয় হচ্ছে এত যুদ্ধ পরিস্থিতির অবস্থা বা যে নিউজগুলো হচ্ছে এই নিউজের উপর ইফেক্ট পড়ার পরও মার্কেট আপ ট্রেন্ড BTCUSD-র ক্ষেত্রে। কারণ ক্রিপ্টো মার্কেটটা একটু এক ধরনের আর কারেন্সি মার্কেটটা এক ধরনের। সো ক্রিপ্টোর উপর অন্যভাবে প্রভাব পড়ে আর কারেন্সি মার্কেটে মানে ফরেক্সের উপর অন্যভাবে প্রভাব পড়ে। তো এখানে আমরা যে জিনিসটা দেখি একেবারে নিচ থেকে যদি আমরা ধরি, এখানে দেখেন এই অবস্থা থেকে মার্কেট আপ হওয়া শুরু করে, এখানে মার্কেট আপ হয়, দেন আবার ডাউন হয়ে এই পজিশনে আসে, দেন যে ট্রেন্ড লাইন আছে ট্রেন্ড লাইনের এই রেখা বরাবর না ছুঁই ভাব করে আবার এখান থেকে ডাউন হয়। এখানে মার্কেট অনেকক্ষণ ঘোরাফেরা করছিল এই রেখা বরাবর ডাউন ট্রেন্ডের ইসে, দেন এখান থেকে কিন্তু মার্কেট ব্রেকআউট হয় নাই, না হয়ে আবার মার্কেট আপ ট্রেন্ড শুরু হয়, হওয়ার পরে আবার আপে এখানে চলে যায়। এখানে যাওয়ার পর দেন এখান থেকে আবার মার্কেট এই পজিশনে চলে আসে সেলের দিকে। এখান থেকে আবার এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করে মার্কেট চলে যায় উপরে এবং উপরে একটু নিচে অবস্থান করে। এখানে অনেকক্ষণ যাবত এই লাইনটার মধ্যে মার্কেট কিন্তু বিদ্যমান ছিল, তারপরে ধীরে নেমে এই অবস্থানে আসছে। এখন এইখানে একটা জিনিস ফলো করেন, এই এতটুক জায়গায় কিন্তু আমি 4 ঘন্টা চার্টে আছে, এতটুক জায়গায় কিন্তু মার্কেট একটা সাইডওয়ের ভূমিকা রাখছে এই এতটুক জায়গার মধ্যে। তো সাইডওয়ে হওয়ার পরও মার্কেট কিন্তু এখন পর্যন্ত আপ ট্রেন্ডে আছে, মানে আপনি যদি ট্রেন্ড লাইনটা দেখেন তাহলে আপ ট্রেন্ডের মধ্যে মার্কেটটা এখনো বিদ্যমান। তো সেই হিসাবে আমরা ধরতে পারি মার্কেট যদি এই লেভেল অনুযায়ী চলতে থাকে আপাত দৃষ্টিতে, তাহলে মার্কেট 26400 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন এখান থেকে যদি মার্কেট এভাবে নামে এই অবস্থানে আসে, এখান থেকে যদি মার্কেট হয়ে যায় ব্রেকআউট হয় তাহলে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, আর এখান থেকে যদি ব্রেকআউট না হয় তাহলে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে এবং মার্কেটটা দেখা যাবে যে এই এরিয়াটা বা এই এরিয়াটা টাচ করতে পারে, মানে যদি বাই ট্রেন্ডের দিকে থাকে। এবং এটা যদি ভেঙে যায়, ভেঙে গেলে দেখা গেল মার্কেট এখান থেকে আবার আপে উপরের দিকে চলে যেতে পারে। আর যদি এই লেভেলটা, এইখানে যে লেভেলটা আছে এই লেভেলটা যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেট নিচের দিকে, আর আমি ধরে রাখতে পারি এই লেভেলটায় মার্কেট আবার ওঠার সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে 26,400 বা 2600 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু মার্কেট এখান থেকে এইখানে রেসপেক্ট করছে এবং এই দুইটা জায়গা যদি দেখেন, এই দুইটা জায়গা কিন্তু সাইডওয়ে হিসাবে আছে। তো এবার মার্কেট ব্রেকআউট হইতে পারে। এখান থেকে যদি মার্কেট এই পজিশনে চলে আসে, এই পজিশনে বলতে এই পজিশনটায় মার্কেট যদি চলে আসে, দেন মার্কেট নিচে যাওয়ার যদি ব্রেকআউট হয়, এখান থেকে মার্কেট যদি এরকমের করে এবং তারপরে যদি ব্রেকআউট হয় তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড হবে। আর যদি মার্কেট এখান থেকে ব্রেকআউট না হয় তাহলে মার্কেট সোজাসুজি অ্যাগেইন আবার আপের দিকে যাবে এবং এই যে লেভেলটা আছে এই লেভেলটা মার্কেট টাচ করতে পারে। তার মানে হচ্ছে 2600 থেকে 26,400 দিকে মার্কেট আবার টাচ করতে পারে যদি এই ট্রেন্ড লাইনটা ধরে রাখে সেই ক্ষেত্রে। তো প্রত্যেকটা শুধুমাত্র বিটিসি ইউএসডির ক্ষেত্রে না, প্রত্যেকটা কারেন্সির ক্ষেত্রে আপনাকে ট্রেন্ড লাইনটা দেখতে হবে, দেন সাপোর্ট রেসিস্ট্যান্সের জোনগুলো আপনাকে দেখতে হবে। এখন এইটার যদি সাপোর্ট রেসিস্ট্যান্সের জোন দেখি আমরা, এই যে এই লেভেলটা আছে এই লেভেলটা রেসিস্ট্যান্স হিসাবে আছে। আবার যদি এই লেভেলটায় গেছিল, এই লেভেলটা এখন সাপোর্ট হিসাবে আছে। তো এই দুইটা কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্স জোনের মধ্যে আছে এবং এইখানে ছোট্ট একটা বাধা আছে কোথায়, এই লেভেলটায়। এই লেভেলটা একটা ছোট একটা বাধা আছে, এটা যদি অতিক্রম করে সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, এই যে মার্কেটের এই অবস্থানে এখান থেকে যদি এভাবে যায় তাহলে এভাবেও চলে যেতে পারে মার্কেট উপরের দিকে। সো ডিপেন্ড করবে কোন সাপোর্টটা ভাঙবে বা কোন রেসিস্ট্যান্সটা ভাঙবে তার উপরে মার্কেটটা হচ্ছে ডিপেন্ড করবে। তো আমরা আশা করতেছি মার্কেটটা হচ্ছে এই লেভেলটাই যাবে, সেটা হচ্ছে হাইলাইট তো করলাম, আমরা এই লেভেলটা ধরতে পারি
এই লেভেলটা মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে এবং এখান থেকে এই লেভেলটা এখানে টাচ করার একটা সম্ভাবনা আছে। যদি এটা এখান থেকে ব্রেকআউট হয় তাহলে নিচের দিকে আসবে, আর যদি এখান থেকে ব্রেকআউট, আমি একটু কার্সরটা অন করি, আচ্ছা কার্সরটা এখনো অন হচ্ছে না, পরে দেখবো না এটা। তো এই যে লেভেলটা আছে, এই লেভেলটা যদি মার্কেট ব্রেকআউট করে এই লেভেলটা, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড। আর এই লেভেলটা যদি ব্রেকআউট না করে উপর দিকে মুভমেন্ট নেয় তাহলে আমাদের এই লেভেলটায় আসার সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে 2600 থেকে 2600 থেকে 2600-400 পর্যন্ত মার্কেট যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে বিটিসি ইউএসডি, প্রত্যেকটা পেয়ারের ক্ষেত্রেই এইভাবেই হচ্ছে মার্কেটটা চলে। মার্কেটটা বুঝতে হয়, এটা 4 ঘন্টার চার্টে লং টাইম হিসাবেই আপনাকে এইগুলো দেখতে হবে। আর দ্বিতীয়ত আপনি যদি এর মধ্যে শর্ট টাইমে স্কাল্পিং করে নিতে চান তাহলে এভাবে শর্ট টাইমেই করতে হবে। আর আমার ভিডিও ইদানিং একটু কম পাবেন, কারণ আমার যে ফরেক্সের বেসিক পেইড কোর্সটা আছে সেটার ভিডিও মেক করা হচ্ছে, যার জন্য রেগুলার ভিডিও দিতে পারতেছি না এই চ্যানেলে। আর আমার অন্য চ্যানেল যেটা আছে, নতুন আর একটা চ্যানেল আছে যেখানে শুধুমাত্র আমরা সিগন্যাল প্রোভাইড করতেছি, আমি ফ্রি সিগন্যাল দিতেছি। নিচে ডিসক্রিপশনে এবং ফার্স্ট পিন কমেন্টসে ওই চ্যানেলটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওখানে লাইভ সিগন্যালই চলতে থাকে সবসময়, ওটার জন্য আমি আলাদা একটা পিসি রেখে দিছি। ওখানে আপনি সিগন্যালের স্টপ লস, টেক প্রফিট এগুলো পেয়ে যাবেন। আর হচ্ছে ওখানে শর্টেও হচ্ছে কিছু কিছু ভিডিও দেওয়া হয়, ও সিগন্যালগুলোও চাইলে আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে ফলো করতে পারেন। দ্যাটস ইট। সো যারা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল বাটনটি ক্লিক করে রাখেন, কারণ পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে সব কিছু পেয়ে যাচ্ছেন। টেলিগ্রাম চ্যানেল নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রামে অ্যাড হয়ে যাইতে পারেন। আর টেলিগ্রামে অ্যাড হইলে অবশ্যই পিন পোস্টগুলো, আমার টেলিগ্রামে পিন পোস্ট করা আছে, ওই পিন পোস্টগুলো পড়ে নেবেন, তাহলে সবচাইতে ভালো হবে। কারণ পিন পোস্ট না পড়া অনেকে দেখা যায় টেলিগ্রামে পার্সোনালি নক করেন, আসলে সেটা আমি ওইভাবে দেখা হয় না, যেগুলো হচ্ছে সামঞ্জস্য না। তো এই তো, তা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।